হ্যালো বন্ধুরা, MRS ইঞ্জিনিয়ারিং এ আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে ছাদের বিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। বিম কাকে বলে? উত্তর: বিম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক খুঁটি, কলাম, পিলার, দেওয়াল ইত্যাদি উপর অবস্থান করে এবং এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। বিম কত প্রকার ও কি কি? উত্তর: বিম 5 প্রকার। সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম ও ধারাবাহিক বিম। ক্যান্টিলিভার বিম, যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে, তাকে ক্যান্টিলিভার বিম বলে। ঝুলন্ত বিম, যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে, তাকে ঝুলন্ত বিম বলে। আবদ্ধ বিম, যে সকল বিমের উভয় প্রান্তেই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে, তাকে আবদ্ধ বিম বলে। ধারাবাহিক বিম, যে সকল বিম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে, তাকে ধারাবাহিক বিম বলে। বাংলাদেশে কোন পদ্ধতিতে বিম ডিজাইন করা হয়? উত্তর: WSD মেথড। কখন টি বিম ডিজাইন করা হয়? উত্তর: যখন বিম ও স্ল্যাব একসঙ্গে ঢালাই করা হয়। বিমের কোন অংশে কোন বল কাজ করে? উত্তর: টপে কম্প্রেশন বা চাপা লোড, বটমে টেনশন বা টানা বল। বিম ডিজাইনে F' C মান কত এবং এই তথ্যটি কিভাবে পাওয়া যায়? উত্তর: 210 এবং F' C মানটি পাওয়া যায় কিউব বা সিলিন্ডার টেস্ট থেকে। একটি ভবনে কয়টি জায়গায় বিমের অবস্থান থাকে? উত্তর: 3 জায়গায়। গ্রেড বিম, ল্যান্ডিং বিম, রুফ বিম কি? উত্তর: গ্রেড বিম সুপারস্ট্রাকচার, দেওয়ালের নিচে যে বিম থাকে তাকে গ্রেড বিম বলে। ল্যান্ডিং বিম সিরিয়াল ল্যান্ডিং এর সাথে সংযুক্ত বিমকে ল্যান্ডিং বিম বলে। রুফ বিম ছাদের সাথে সংযুক্ত বিম হচ্ছে রুফ বিম। বিমে এক্সট্রা বার কেন ব্যবহার করা হয়? উত্তর: যখন উপরের স্ট্রেট বারের উপর প্রযুক্ত টেনশন নিতে সক্ষম হয় না, তখন এক্সট্রা টেনশন বহন করার জন্য এক্সট্রা বার ব্যবহার করা হয়। আরসিসি বিমে কত ধরনের ড্রয়িং করতে হয়? উত্তর: 2 ধরনের, লং অ্যান্ড ক্রস সেকশনাল ভিউ।